অতিথি আপ্যায়নে প্রাচীনকাল থেকে নাড়ু বা মোয়া ব্যবহার চলে এসেছে, আর সেটা এখন প্রায় বিলুপ্ত। এই নাড়ু বা মোয়া বৃষ্টির দিনে অথবা বিকেলবেলা বারান্দায় বসে খাওয়ার মজাই আলাদা। আর সেই রেসিপি আমি আজকে শেয়ার করব। 4 রকমের নাড়ু বা মোয়া। তো কথা না বাড়িয়ে চলুন ঝটপট শুরু করি। সো লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। প্রথমে তৈরি করব নারকেলের নাড়ু, আর তার জন্য আমি এখানে 3টা নারকেল নিয়েছি। আর এ পর্যায়ে আমি নারকেলের পানিটাকে বের করে নেব। আর প্রথমেই আমি নারকেলের এই সাইডটা ফুটো করে তারপর পানি বের করে নিচ্ছি, আপনারা যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। নারকেলের পানি বের করা হয়ে গেলে আমি নারকেলগুলোকে এভাবে 2 ভাগে ভাগ করে নেব। আর এই কাজের জন্য আমি একটি হাতুড়ি ব্যবহার করছি। আর কাজটি কিভাবে করছি আপনারা কিন্তু স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। ঠিক এরকম একটা শক্ত কিছু দিয়ে বাড়ি দিয়ে নারকেলগুলোকে 2 ভাগে ভাগ করে নিতে হবে। তো আমি সবগুলো নারকেল সেমভাবে ভাগ করে নিয়েছি। আর এ পর্যায়ে একটি নারকেল কোড়ার সাহায্যে আমি নারকেলগুলোকে কুড়িয়ে নেব। আমি একে একে সবগুলো নারকেল এভাবে কুড়িয়ে নিয়েছি একটি নারকেল কোড়ার সাহায্যে। তো আমার সবগুলো নারকেল কোড়ানো হয়ে গেছে। আর এমনভাবে কোড়াতে হবে যাতে করে নারকেলের শক্ত অংশটা না উঠে আসে। আর আমি কিভাবে কুড়িয়ে নিয়েছি আপনারা কিন্তু স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। ঠিক এরকমভাবে কুড়িয়ে নিতে হবে। প্রথমে তৈরি করব স্পেশাল নারকেলের নাড়ু। আর সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আর তাতে দিয়ে দিলাম অর্ধেকটা পরিমাণ নারকেল। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি। এ পর্যায়ে চিনিটাকে সব কিছুর সাথে ভালো মতো মিলিয়ে নিতে হবে। এ পর্যায়ে চুলাটা অন করে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে এভাবে নাড়াচাড়া করে ভাজি করে নিতে হবে। আর যখন এ পর্যায়ে চলে আসবে তখন চিনি থেকে মোটামুটি পানি চলে আসবে। আর এখন দিয়ে দিচ্ছি এলাচ। আর এই এলাচটা দেওয়ার কারণে এলাচ থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসবে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আমি এলাচটাকে একটু থেতো করে দিয়েছি যাতে করে এলাচ থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসতে পারে, তবে এটা একদমই অপশনাল। এ পর্যায়ে সব কিছু নাড়াচাড়া করে ভাজি করে নেব। আর ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত দুধটা একদম শুকিয়ে গায়ে গায়ে চলে আসে। 7 থেকে 8 মিনিট রান্না করার পর দুধটা শুকিয়ে এরকম গায়ে গায়ে চলে এসেছে। এ পর্যায়ে অনবরত নাড়াচাড়া করে এটাকে ভাজি করে নিতে হবে। আর এ পর্যায়ে চুলার আঁচ একদম লোতে রাখতে হবে, তা না হয় নারকেলগুলো নিচে থেকে পোড়া লেগে যাবে আর তখন এটি খেতে ভালো লাগবে না। মিডিয়াম টু লো হিটে আর কিছুক্ষণ সময় ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটা আঠালো ভাব চলে আসে। আমি আনুমানিক 5 থেকে 7 মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছেন এটি একদম আঠালো ভাব চলে এসেছে। এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। আমি এটাকে নামিয়ে নিয়েছি। আর এটা ঠান্ডা হওয়ার পর আরও শক্ত হয়ে যাবে, তাই কুসুম গরম থাকা অবস্থায় হাতের মধ্যে কিছুটা ঘি মেখে নেব। আর তারপর এরকম গোল গোল করে নাড়ুর শেপে এটাকে নাড়ু বানিয়ে নেব বা লাড্ডু বানিয়ে নেব। তো আমি কিভাবে বানাচ্ছি আপনারা কিন্তু স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। হাত দিয়ে এভাবে গোল গোল করে চেপে চেপে লাড্ডুর শেপ দিয়ে আমি বানিয়ে নেব। আর এভাবে এক এক করে আমি সবগুলো বানিয়ে নেব। আর একটু গরম থাকা অবস্থায় বানাতে হবে, তা না হয় এগুলো শক্ত হয়ে গেলে আর জমাট বাঁধবে না। তাই গরম অবস্থায় যতটুকু সম্ভব নাড়ুগুলোকে বানিয়ে ফেলতে হবে।
আমার কাছে এই নাড়ুটা সবথেকে বেশি ভালো লাগে আর এটি খেতেও অনেক টেস্টি। তো দেখলেন তো এই স্পেশাল নাড়ুটা বানানো কত সহজ। তো ঝটপট আমি সবগুলো নাড়ু বানিয়ে নিলাম আর আমার ঠিক এতগুলো নাড়ু হয়েছে। আর এই নাড়ুগুলো ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে। তো এ পর্যায়ে চলুন গুড়ের নাড়ু তৈরি করে দেখাই। গুড়ের নাড়ু তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি বাকি অর্ধেকটা নারিকেল কোড়া। এখন দিয়ে দেব স্বাদমতো গুড় আর আমি এখানে আখের গুড়টা ব্যবহার করেছি। আপনারা কতটুকু মিষ্টি পছন্দ করেন সেই অনুপাতে গুড়টা ব্যবহার করবেন। এ পর্যায়ে নাড়াচাড়া করে চুলাটা অন করে দেব আর মিডিয়াম টু লো হিটে নারিকেলগুলোকে ভেজে নেব। অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে নারকেলগুলোকে ভাজতে হবে, তা না হয় নারকেলগুলো নিচে থেকে পোড়া লেগে যাবে আর তখন নাড়ু খেতে ভালো লাগবে না। এ পর্যায়ে দিয়ে দিলাম দুটো এলাচ আর এলাচগুলোকে আমি থেতো করে দিয়েছি যাতে করে এর ফ্লেভারটা ভালো মতো বের হয়ে আসতে পারে। এ পর্যায়ে গুড় থেকে কিছুটা পানি বের হয়ে আসবে আর এই পানিতেই নারকেলগুলোকে ভালো মতো ভেজে নেব। আমি আনুমানিক 5 থেকে 6 মিনিটের মতো নারকেলগুলোকে ভেজে নিয়েছি। তো নারকেল ভাজা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন এটা ঠিক কতটা আঠালো হয়েছে। এ পর্যায়ে আমি নারকেলগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হলে আরও কিছুটা শক্ত হয়ে যাবে আর চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে আমি নারকেলের নাড়ুগুলোকে বানিয়ে নেব। আর এটাকে কুসুম গরম থাকা অবস্থায় নাড়ু বানাতে হবে, তা না হয় শক্ত হয়ে গেলে নাড়ুগুলো আর হতে চাইবে না। এ পর্যায়ে হাতের মধ্যে কিছুটা ঘি মেখে তারপর প্লেটের মধ্যে কিছুটা ঘি মেখে নেব। এ পর্যায়ে হাত দিয়ে গোল গোল করে নাড়ুর শেপে নাড়ুগুলোকে বানিয়ে নেব। হাতের মধ্যে সামান্য ঘি মেখে নিলে নাড়ুগুলো বানাতে সুবিধা হবে, নারকেলগুলো আর হাতের মধ্যে লেগে থাকবে না, ঝটপট বানিয়ে ফেলা যাবে। আমি এক এক করে সবগুলো নাড়ু সেমভাবে বানিয়ে নেব আর এটা বানানো একদমই সহজ। জাস্ট হাত দিয়ে গোল গোল করে চেপে চেপে নাড়ুর শেপ দিয়ে নাড়ুগুলোকে বানিয়ে নিতে হবে। আমি একে একে সেমভাবে সবগুলো নাড়ু বানিয়ে নিয়েছি আর আমার ঠিক এতগুলো নাড়ু হয়েছে। তো দেখলেন তো এই নাড়ুটা বানানো কত সহজ আর এই নাড়ুটা খেতেও অনেক মজার। এ পর্যায়ে আমি তৈরি করব খইয়ের নাড়ু, খই বা চাট খইয়ের নাড়ু। খই দিয়ে নাড়ু তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটি গরম হয়ে গেলে দিয়ে দেব খই। এটাকে আমি খই নামেই চিনি বা চাট খই। তো আপনারা যদি অন্য কোনো নামে চিনে থাকেন তা অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। এ পর্যায়ে এই খইগুলোকে হালকা একটু টেলে নিতে হবে যাতে করে এটি ক্রিস্পি থাকে। 5 থেকে 6 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে আমি খইগুলোকে টেলে নিয়েছি। তো মোটামুটি টেলে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি খইগুলোকে নামিয়ে একটি সাইডে রেখে দেব। খইগুলোকে সাইডে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এদিক থেকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড়। কতটুকু মিষ্টি পছন্দ করেন সেই অনুপাতে গুড়টা অ্যাড করে দিবেন। আর গুড় দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। এ পর্যায়ে চুলাটা অন করে নাড়াচাড়া করে গুড়গুলোকে গলিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিট জাল করার পর গুড়গুলো এরকমভাবে গলে যাবে আর অনবরত নাড়াচাড়া করতে হবে। ঠিক এ পর্যায়ে যখন গুড়টা
মোটামুটি ঘন হয়ে আসবে, সে পর্যায়ে দিয়ে দেব সেই আগে থেকে ভেজে রাখা খইগুলো। আর অল্প অল্প করে খই অ্যাড করতে হবে আর নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে খইগুলোকে মিশিয়ে নিতে হবে। অবশ্যই এ পর্যায়ে চুলার আঁচ অফ করে দিতে হবে, তা না হয় গুড়গুলো বেশি শুকিয়ে খইগুলো শক্ত হয়ে যাবে। আর খইগুলো শক্ত হয়ে গেলে তখন আর মোয়ার শেপ দেওয়া যাবে না। আমি খইগুলোকে নামিয়ে নিয়েছি। এ পর্যায়ে হাত দিয়ে চেপে চেপে খইগুলোকে মোয়ার শেপে বানিয়ে নেব। আর আমি কাজটি কিভাবে করছি আপনারা কিন্তু স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। ঠিক এভাবে মোয়ার শেপে আমি বানিয়ে নেব। আর অবশ্যই হালকা কুসুম গরম থাকা অবস্থায় মোয়াগুলোকে বানাতে হবে, তা না হয় ঠান্ডা হয়ে গেলে মোয়াগুলো আর হতে চাইবে না। তাই খইগুলো কুসুম গরম থাকা অবস্থায় হাত দিয়ে চেপে চেপে মোয়াগুলোকে বানিয়ে নিতে হবে। আমি সবগুলো সেমভাবে বানিয়ে নিয়েছি। বড় এবং ছোট পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। আর আমার ঠিক এতগুলো মোয়া হয়েছে। এই খইয়ের মোয়া খেতে কিন্তু অসাধারণ মজার। আর এই খইয়ের মোয়া বানানো একদমই সহজ। এ পর্যায়ে আমি বানিয়ে দেখাবো চিড়ার মোয়া। চিড়ার মোয়া তৈরি করার জন্য প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানটি হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব 250 গ্রাম চিড়া। আর এই চিড়াগুলোকে শুকনো একটি প্যানের মধ্যে টেলে নিতে হবে, যাতে করে চিড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হয়। আর 4 থেকে 5 মিনিটের মতো এই চিড়াগুলোকে মিডিয়াম টু লো হিটে আমি টেলে নেব। আমি 4 থেকে 5 মিনিটের মতো চিড়াগুলোকে মিডিয়াম টু লো হিটে টেলে নিয়েছি। এ পর্যায়ে আমি চিড়াগুলোকে চুলা থেকে নামিয়ে একটি সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। চিড়াগুলোকে নামিয়ে আবারও চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড়। আমি এখানে খেজুরের গুড়টা নিয়েছি। আর আপনারা কতটুকু মিষ্টি পছন্দ করেন সেই অনুপাতে গুড়টা অ্যাড করে দিতে পারেন। এ পর্যায়ে চুলাটি অন করে দেব আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। এ পর্যায়ে নাড়াচাড়া করে গুড়টাকে গলিয়ে নিতে হবে। আর মিডিয়াম টু লো হিটে রান্না করব যতক্ষণ না পর্যন্ত গুড়টা ভালো মতো গলে যায়। আমি আনুমানিক 4 থেকে 5 মিনিটের মতো রান্না করেছি। আর গুড়টা একদম গলে গিয়েছে। এ পর্যায়ে অ্যাড করব সেই আগে থেকে ভেজে রাখা চিড়া। আর চিড়াগুলো একবারে না দিয়ে অল্প অল্প করে অ্যাড করব। আর এক হাত দিয়ে চিড়াগুলোকে মেশাতে থাকব। সব কিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে আমি চিড়াগুলোকে নামিয়ে নেব। আমি চিড়াগুলোকে নামিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে কুসুম গরম থাকা অবস্থায় চিড়াগুলোকে এভাবে চেপে চেপে হাত দিয়ে মোয়ার শেপে চিড়ার মোয়া বানিয়ে নেব। আর এটা ঠান্ডা হয়ে গেলে চিড়াগুলো শক্ত হয়ে যাবে, তখন আর মোয়ার শেপে এটাকে বানানো যাবে না। তাই অবশ্যই কুসুম গরম থাকা অবস্থায় হাত দিয়ে চেপে চেপে মোয়াগুলোকে বানিয়ে নিতে হবে। আমি এক এক করে সবগুলো চিড়ার মোয়া বানিয়ে নেব। আর কিভাবে বানাচ্ছি আপনারা কিন্তু স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। ঠিক এভাবে আমি সবগুলো মোয়া বানিয়ে নেব। আমি সবগুলো চিড়ার মোয়া সেমভাবে বানিয়ে নিয়েছি। আর আমার এতগুলো মোয়া হয়েছে। এ পর্যায়ে আমি মোয়াগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর সবগুলো মোয়া ঠান্ডা হলে চলুন পরিবেশন করে দেখাচ্ছি। আমি একটি সার্ভিং প্লেটে সবগুলো নাড়ু পরিবেশন করে নিচ্ছি। তো দেখলেন তো এই নাড়ু বানানো কত সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজার।
এভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর প্রথমে আমি পরিবেশন করছি আমার বানানো স্পেশাল নারিকেলের নাড়ু। এভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি কোনো কোশ্চেন থাকে তার নিচে কমেন্ট সেকশনে লিখবেন, আমি অ্যান্সার দেব। আপনারা সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।